আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের জন্য স্পেশালি একটা জান্নাতের একটা দরজা স্পেশালি তাদের জন্য রেখেছেন, রাইয়ান নামক দরজাটি জান্নাত। রোজা আসলে জান্নাত লাভের একটি পথ। আপনি আমাদের দর্শকদের জন্য কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহতারাম, অত্যন্ত প্রাসঙ্গিক এবং একটি চমৎকার বিষয়কে সামনে আনার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। রমাদান কারীম আল্লাহ পাক দিয়েছেন মূলত বান্দাকে জান্নাতের পথে ক্রমে গ্রাজুয়ালি তাকে জান্নাতের পথে ধাবিত করার জন্য। আপনি যথার্থই বলেছেন যে রাসূল করিম আলাইহিস সালাম সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস বলেছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব মিনহা বাব ইউসাম্মা রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। যে জান্নাতের 8টি দরজার মধ্যে বিশেষ একটি স্পেশাল দরজা রয়েছে, তার নাম হচ্ছে রায়্যান। রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন এই স্পেশাল দরজা দিয়ে কেবলমাত্র রোজাদার ব্যক্তি ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। অর্থাৎ কেবলমাত্র রোজাদারকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, অনার্ড করেছেন, যে তাদের জন্য স্পেশাল একটা গেট আল্লাহ পাক রিজার্ভ করেছেন। সুতরাং রমাদান কারীম যে আমাদেরকে একেবারেই সরাসরি জান্নাতের পথেই আমাদের ডিকটেট করে, এটা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত। আর রমাদান কারীম যে আল্লাহ পাক দিয়েছেন আমাদের, যদি আমরা একটু নজর দিয়ে দেখি, যে আল্লাহ পাক কোরআনে কারীমে সাব করে কয়েক জায়গায় বলেছেন যে তিলকাল জান্নাতুল্লাতী নূরুম মিন ইবাদিনা মান কানা তাকিয়া। অর্থাৎ যারা কেবলমাত্র মুত্তাকি, তাকওয়া অর্জন করেছেন, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে তার জন্য উত্তরাধিকার বানিয়ে রেখেছি। তো যাদের তাকওয়া রয়েছে তারাই জান্নাতে যাবেন, এবং যারা মুত্তাকি তারাই জান্নাতি হবেন। তো এখানে যে তাকওয়ার কথা বলছেন, যে এই তাকওয়া অর্জন করার জন্যই কিন্তু আল্লাহ পাক রমাদান কারীম দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আমি তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে বলা হচ্ছে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আর ওখানে বলা হচ্ছে যারা তারা মুত্তাকি তাকওয়াবান হবেন তাদের জন্য আমি জান্নাতকে তাদের জন্য অধিকার করে দিয়েছি। সুতরাং প্রকারান্তরে সুস্পষ্ট দ্ব্যর্থহীনভাবে কোরআনে কারীমের আয়াত এবং হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয় যে জান্নাত আল্লাহ পাক রমাদান কারীমের সঙ্গে সংশ্লিষ্ট করেছেন, অর্থাৎ জান্নাত প্রাপ্তির জন্যই মূলত আল্লাহ পাক রমাদান কারীম আমাদের দান করেছেন।